নিকটবর্তী স্থানে একটি আধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত পরিবারের সাথে লক্ষ্য করলাম একটি মহল এই রায়গঞ্জের এই প্রতিষ্ঠানকে স্থানান্তর করে সন্ধ্যায় স্থাপন করতে চায়। আমরা এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। এই যে এতগুলি লোক কাজকর্ম বাদ দিয়ে একসাথে আসছে, দোকান বন্ধ করে আসছেন, লস হয়েছে না? 5-7 জন আমার কাছে আসলেও তো হতো, সেটা তো করে আইনের প্রতি শ্রদ্ধাশীল না আপনারা? এইভাবে মিছিল করতে, সমাবেশ করতে তো অনুমতি রাখে। আমার কাছে এসে যদি ফেরত যাইতেন বা কথায় মিলে না বা একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছতে না পারি, তখন আপনারা নিয়ে যাইতে পারতেন, কিন্তু আপনারা তো এটা করেন নাই। আমি কি এলাকার জনগণের জন্য কাজ করি নাই? আপনারা সাক্ষী না? তো আমার সাথে যোগাযোগ করলেন না, জানাইলেন না, বসলেন না, একটা মিছিল নিয়ে চলে আসলেন। আমরা তো দাবিটা অস্বীকার করি নাই। আমি তো বলছি যে এটা যদি স্মারকলিপি আপনি আইনত আসলে একজনে যতটা করার 100 জন ততটা করার। একটা শিক্ষা প্রতিষ্ঠান আসছে, তো বাংলাদেশেরই তো মানুষ আমরা নাকি, এবার জনগণের জন্য কাজ করি নাই? আপনারা একটা ছোট এলাকার মানুষ, একটা ছোট উপজেলা, এটাকে তো বাদ করতেছেন কেন? এখানে তো আপনারা যেমন দেখছেন উপজেলার কাছাকাছি হতে হবে, এটা যেমন একটা শর্ত, পাশে আরেকটা শর্ত আছে যে উন্নত যোগাযোগ ব্যবস্থা। আলোচনা করে একটা সুন্দর জায়গায় আমরা যেতে পারি না? আপনারাও যেহেতু হয়, যেটা আমাদের উপজেলা আসছে, তো উপজেলার নাম উপজেলার কাছাকাছি দেওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যাতে লোকজন আসতে পারে। পাশে তো আরো শর্ত আছে, সেগুলো তো আমরা আলাপ করে নিতে হবে। কষ্ট করে ইয়ে করার দরকার হয় না। এরপরও আপনারা আসছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা মনে হয় স্মারকলিপি দিবেন, স্মারকলিপি দিলে আমরা গ্রহণ করব আপনাদের সাথে। পরবর্তীতে 5-10 জন যে কয়েকজন আসে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো। এভাবে আমরা এমন একটা সুন্দর জায়গা করব, সবাই মিলেমিশে, যে আপনাদের সহই যারা প্রতিনিধি আসবে, যে জায়গাটি সত্যিকার কি আমার 4 লাখ লোক পাইতে সহজ হয় বছরে, নাকি? সেটা তো এরকম। আমার যদি সেটা হয় পৌরসভায় ওকে, সেটা যদি হয় পৌরসভার একটু সাইডে সেটা ওকে, যে জায়গাটা একসাথে বসে সিদ্ধান্ত হয় এটা।